আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে আসলাম আফতাবউদ্দিন মাদ্রাসা। এটি রাজীবপুরের খুব জনপ্রিয় একটি মাদ্রাসা। তো এই মাদ্রাসায় আর পাশে একটি মসজিদ অবস্থিত। সেই মসজিদের নাম হচ্ছে বনপাড়া জামে মসজিদ। এবং বনপাড়া জামে মসজিদের একজন ইসলামিক বক্তা মুয়াজ্জিন মোহাম্মদ জাহাঙ্গীর ভাই, তার সাথে কিছু ইসলামিক দিক নির্দেশনামূলক আলোচনা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা শান্তির দুনিয়াতে আসতে পারি? শান্তি শান্তি একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি আসবে। শান্তি একমাত্র ইসলাম শাসন ছাড়া সেই শান্তি আশা করা যায় না। তো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনি? গণতান্ত্রিক মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা হবে যখন আমাদের এই ইসলামী একজন যোগ্য একজন নেতাকে আমরা নির্বাচন করে তাকে আমরা ভোটের মাধ্যমে হ্যাঁ পাশ করাবো। তখনই এই নেতা ইসলামিক কালচার দেশের মধ্যে চালু করবে এবং কোরআনের আইনের দেশ চালাবে। যখন এই কোরআনের আইনের দেশ চালাবে তখন তখন দেশের মানুষ এমনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি দেশ তখন ভালো হয়ে যাবে। মানুষ ইসলামিক আইনে যখন মানুষ দেশ চলবে, প্রত্যেকটা মহিলারা পর্দাশীল হয়ে চলতে হবে। প্রত্যেকটা নরনারী বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। তাহলে দেশের মধ্যে শান্তি আসবে। আশা করি। তাছাড়া কোনো দেশের মধ্যে শান্তি আশা করা যায় না এবং দেশ নিয়ন্ত্রণ করা যায় না। এখন যে বর্তমানে দেখা গেছে বিগত আওয়ামী লীগের আমলে দেখা গেছে যেরকমভাবে দ্রব্যমূল্যের দাম, এখন বর্তমানে এরকম দ্রব্যমূল্যের দাম ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আসবে। এখন বর্তমানে বাজারে যা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে, তাছাড়া ইনশাআল্লাহ আরও ইসলামিক দেশে যখন শাসন হবে, ইসলামী তখন বাংলাদেশে যখন শাসন হবে, তখন আরও দ্রব্যমূল্যের দাম ইনশাআল্লাহ আরও কমে আসবে। একজন যোগ্য নেতা লাগবে ইসলামের, তাহলেই দেশের মধ্যে শান্তি এবং দেশের মধ্যে শান্তি আসবে। তাই ইনশাআল্লাহ সেটাই আমার বক্তব্য রইল। কোন দলের মাধ্যমে আপনি ইসলামটাকে নিয়ে আসবেন? আমি আমি আমার মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের মাধ্যমে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নেতা, ইনি হলেন পীর সাহেব হুজুর মাওলানা মুফতির রেজাউল করিম সাহেব। উনি যদি দেশ চালায় এবং আমার মতে উনি যদি দেশ চালায়, দেশ উন্নত হবে, দেশ ভালো হবে। কারণ আমরা পূর্বে ইতিহাস দেখেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি রাজত্ব করেছেন প্রায় 10 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব করেছেন। তারা যেভাবে দেশ চালিয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দেশ চালিয়েছেন, সেই আদর্শে, সেই মদিনাওয়ালার আদর্শে আমাদের ওই বাংলাদেশ যদি পীর চরমনায় দেশ চালায়, তাহলে আশা করি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ওনারা শুধু কথা বলে, আমরা তো বলি যে ওনারা রাজনীতি করে। আসলে ওনারা রাজনীতি বলতে এটাই যে ওনারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলে, তাছাড়া কোনো কিছু করে না। ওরা যদি দেশের মধ্যে কোনো দল যদি বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে ওনারা অ্যাকশন নেয়। তাছাড়া তারা সৎ কাজই করে। তারা দেশের মানুষের ভালোই চায়, তারা কল্যাণ চায়। তারা যদি দেশের মধ্যে ক্ষমতায় যায়, পিরসাবুদুর চরমনায় যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ দেশের মধ্যে শান্তি আসবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের উসিলায় দেশের মধ্যে শান্তি দিবে। ওনার একজন পীর সাহেব, ওনার একজন কামেলও, ওনার একজন অলি, তারা যদি দেশের মধ্যে ক্ষমতায় যায়, তারা যোগ্য একজন লোক যদি ক্ষমতায় থাকে, আমরা ইনশাআল্লাহ আমাদের ইমাম, যেরকম মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শে মদিনার মধ্যে যে নির্দেশন দিয়েছেন, সেই নির্দেশন গোটা বাংলাদেশে যে আদর্শে দেশ চালাইছেন, সেই আদর্শ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেশ চালানো হবে। যেরকম ধরেন আওয়ামী লীগ রাজত্ব করেছেন, শেখ হাসিনা যে দেশ চালিয়েছেন, উনি আদর্শ বাস্তবায়ন করেছেন। শেখ মুজিবুরের বিএনপি, উনি খালেদা জিয়া দেশ চালিয়েছেন, উনি আদর্শ বাস্তবায়ন করেছেন। জিয়া রহমানের, উনি পিরসাবুদুর চরমনাই যদি দেশ চালায়, উনি আদর্শ বাস্তবায়ন করবেন, মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা তরিকা বাস্তবায়ন করবেন। হুজুর সাল্লামের শুধু সুন্নত আর তরিকা না, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা কিছু আছে, হুজুর সাল্লামের কাজকর্ম সকল কিছুই বাস্তবায়ন করবেন উনি আমাদের শাহেক ও মুর্শেদ, তিনি হলেন পিরসাবুদুর চরমনাই। ওনাকে আমরা সংসদে দেখতে পাই। উনি হলেন ময়দানে বীর, খানকায় পীর। উনাই হলেন আসল পীর।
নারী পুরুষ ঐক্য চাই, হাত পাখায় ভোট চাই। নারী পুরুষ ভেদাভেদ নাই, পীর সাহেব চর্ম নাই। নারী পুরুষ এক ঐক্য চাই, পীর সাহেবদের চর্ম নাই। ওনাকে আমরা সংসদে দেখতে পাই। ওনাই হলেন আসল পীর, ওনাই হলেন আসল বীর। তাকে আমরা একবার দেখতে পাই বাংলাদেশের সরকার হিসাবে, ও সরকার গঠন আমরা করতে চাই ওনার মাধ্যমেই। উনি হলেন যোগ্য ব্যক্তি, যোগ্য লোক। তারে ছাড়া অন্য কেউ সরকার হোক তা আমরা চাই না। সেই সোনার বাংলাদেশ একমাত্র পেশাবুদের চর্ম নাই হাতেই ঘুরবে। এসা ইনশাল্লাহ আমরা সকলে যদি ঐক্য না হই তাহলে ইসলাম সরকার গড়তে পারবো না, এবং কি কখনো পারবো না। সকলে ঐক্য হতে হবে। আমরা মুসলিম, একটা কথায় মাথায় রাখতে হবে যে আমরা ইসলাম কীভাবে ক্ষমতায় আনা যায়, হ্যাঁ ইসলামকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, হ্যাঁ ইসলামকে কীভাবে ক্ষমতায় আনা যায়, এটাই আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। তাছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা নাই। হ্যাঁ এই সম্পর্কে আমার ইনশাল্লাহ বক্তব্য। আশা করি ইনশাল্লাহ আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।